সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব সকলকে আমি আবারও আমার হৃদয়ে নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল জালালের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে কালাম হাকিম, কালামে রব্বানি, কোরআনুল কারীমের মাহফিলে যিনি আমাদেরকে এনে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্য দিলেন তিনি আমাদেরকে আল্লাহ। জোরে সকলকে বলতে হবে তিনি আমাদেরকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের অত্যন্ত স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমি আনন্দিত, উদ্বেলিত। আরো বেশি আপনাদের সাড়া আমি আশা করি, এই জন্য যে আমি দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত এনারা আমার চাইতে কম বয়স, আমার চাইতে কিছু বেশি বয়স, মধ্যম বয়সের কম, কিন্তু অধিকাংশই যুবক। আপনারা তাকায় দেখেন, ঠিক কিনা? সুতরাং আমার থেকে এই যুবকরা আওয়াজ বেশি দিতে সক্ষম। আমি যদি 100 মিটার দৌড় দিই, ছাত্র জীবনে দৌড় দিয়ে ফার্স্ট হতাম, এখন কিন্তু আমি আর পারবো না এই তরুণদের সাথে, ঠিক কিনা? সুতরাং আমি মনে করি আমার চাইতে ওদের দাম আল্লাহর কাছে বেশি। যারা বলে আল্লাহু আকবার। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তরুণেরা, যুবকেরা যারা জাহান্নামের ভয়েতে ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন। জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ যে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? এটা বুড়া লোকেরা আবার মন খারাপ, যা কিছু যুবকদের জন্য না, এখানেও মুরব্বীদের জন্য আবার সুখবর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে মুরব্বী, দাড়ি পাকা, চুল পাকা লোকগুলি যখন, আমার উম্মতের যখন জাহান্নামের ভয়তে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি আমার এই বান্দাদের দোয়া, মিনতি, এদের আর্তনাদ, এদের প্রার্থনা ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক সকলকেই মাফ করে দিবেন। লিল্লাহি তাকবীর। জোরে সোরে প্রাণ খুলে আমরা আবারও যদি শুকরিয়া আদায় করি, খুশি হবেন কে? খুশি হবেন কে? নারাজ হবে কে? জি, বুঝতে হবে আমরা কাকে খুশি করব? শয়তানকে তো নয়, ঠিক কিনা? এখানে জোরে আওয়াজ দিলে আল্লাহ খুশি হবেন, আর চুপ করে থাকলে শয়তান খুশি হবে। এখানে বসে থাকলে আল্লাহ খুশি হবেন, আর উঠে গেলে শয়তান খুশি হবে। আমরা কাকে খুশি করব? রাজি আছেন তো সকলে? প্রাণ উজাড় করে জোরে সোরে সমল স্বরে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করতেন আমরা এখানে আসতে পারতাম না। পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহর দয়া এবং রহম ছাড়া, ঠিক কিনা? এমনকি আজকের এই মাহফিলের আয়োজন আমরা করতে পারতাম না, আর হেদায়েতের উপরে টিকেও থাকতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো ভাষায় খুব মিনতি ভরে, মিনতি ভাবে আল্লাহর কাছে দোয়া করছিলেন। শিখাই দিলেন কে? আর করছেন কে? আল্লাহর নবী। নাজিল করলেন আল্লাহ, যার উপরে তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়া করছেন? কোরআন থেকে শোনাচ্ছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى তুমি আমাকে হেদায়েতের পথে আননের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি দোয়া করছেন আর কাঁদছেন। কয়টা দোয়া করেছেন এখানে? আল্লাহ তুমি আমাকে দুইটা দোয়া করেছেন। এক নম্বর হলো আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে আননের পথ আর হেদায়েতের পথ থেকে আমারে দূরে সরাই দিও না। আমাদের কিরকম সরাই কিনা? অনেক লোক আছে জুমার নামাজ পড়েন তো 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, একটু ঈমান এনেছে আবার একটু অস্বীকার করে ফেলেছে। ঈদের নামাজ পড়ে তো সারা বছর নামাজ পড়ে না। ঈদুল ফিতরের দিনে ঈদগাহের ময়দানে যান, কিন্তু 30 দিন যে রোজা রাখার কথা ছিল রোজাও রাখে না। তার মানে ওই লোকটির ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? বলেন, হেদায়েতের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য দুইটি দোয়া এখানে নবীজি বলেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দেখানোর পরে এই হেদায়েতের রাস্তা থেকে আল্লাহ তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহ কাউকে রহম করলে তার জীবনে পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি এভাবে দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের ব্যাপারে আল্লাহর কাছে কাঁদেন? বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি তো আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহু আকবার! কত বড় কথা! রহমতের নবী তিনি যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের জায়গা কোথায়? আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কাজ কারবারে গুনাহ, আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের বেচাকেনায় গুনাহ, আছে না নাই? আমাদের রাজনীতিতে গুনাহ, বিচার কার্যেও গুনাহ। এত গুনাহ করার পর সারা দিন চলে যায়, তওবা করার জন্য আমরা একটু সময় বাছাই করি না, ঠিক কি না? হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজি প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। কেউ যদি গুনার জন্য মাপ চান, তাহলে তার কি লাভ আছে? প্রথম লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর দ্বিতীয় লাভ হলো আল্লাহ পাক বান্দা যে গুনাহ করেছিল গুনাহটাকে গুনাহ রাখবেন না, গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা, গুনাহগুলিকে আমি গুনাহ রাখলাম না,
গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পাল্টাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, গুনাহ করেননি এরকম গ্যারান্টি কে কে দিতে পারে? যদি দেখেন হাত তুলে দেখেন। জীবনে কোনো গুনাহ করি নাই বলেন, মিথ্যা বলিনি, পিতা মাতার অবাধ্য হয়নি, বাপ মায়ের কাছ থেকে কিছু না জানাই নেইনি, অথবা অন্যের কাছ থেকে। তার মানে এইটা বলার হিম্মত কারো নাই, আমারও নাই, কারো নাই। যে কোনো সময় আমাদের গুনাহ হয়ে যায়। আল্লাহর কাছে বলি আল্লাহ, আমার মতো আওয়াজ দিতে হবে আল্লাহ, নামে পড়। যেইভাবে ডাকলে আল্লাহকে আল্লাহ খুশি হবে ওইভাবে আল্লাহ। কত মুহাব্বতের ডাক, আল্লাহু আকবার। বিপদে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন। আনন্দের সাথে যদি আল্লাহকে ডাকা হয় তবু আল্লাহ শুনবেন। বিপদে পড়ে আল্লাহকে ডাকার পর অন্তরে যতটুকু শান্তি আসে, দুনিয়ার কোন মানুষকে এইভাবে ডাকলে আমাদের অন্তরে তৃপ্তি আসে না, ঠিক কিনা? এই জন্য আমরা ডাকবো কাকে? আল্লাহকে। সবাই বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা শুনবো আজকে কোরআন প্রাণ খুলে, ঠিক কিনা? এই কোরআন শুনে লাভ আছে না ক্ষতি আছে? এই ভূমিকায় একটা আয়াত বলেছি, একটা হাদিস বলেছি, ঠিক কিনা? রাসূল নবীজি তওবা পড়েছেন, ওখানে আবার একটু ফিরে যাই। নবীজি যে তওবা পড়লেন 100 বার করে, 70 বার করে, গুনাহ করছিলেন? যেরকম নাউজুবিল্লাহ। নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শিখানো, ঠিক কিনা? আমি বিনয়ের সাথে বলবো, কেউ হাঁটাচলা করবেন না। আপনারা আগেই ওয়াদা করেছেন যে শয়তানকে আমরা কেউ খুশি করব না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ হয়েছে। আল্লাহ যেন পরিবেশটা রাখেন, আরো আল্লাহর বান্দাদের জন্য এই ময়দানে, এই জান্নাতের বাগানে ঢুকায় দেন। নবীজি তওবা মানে আমাদের তওবা, রহমতের নবী তওবা করেছেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি কোরআন বলছে, বলবো আমি। ইন্না ফি